2 এপ্রিল 1982 অতর্কিত সামরিক অভিযানে আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নেয় আর্জেন্টিনা, যে আইল্যান্ডকে বহুদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছিল দেশটি। ৭৪ দিনের লড়াই শেষে নিজেদের উপনিবেশ ভূমি পুনরুদ্ধার করে ইংল্যান্ড। মাঝে ঝরে যায় আর্জেন্টিনার ৬৪৫ আর ব্রিটিশ আর্মির ২৫৫ প্রাণ, ইতিহাসে যা ফকল্যান্ড যুদ্ধ নামে পরিচিত। সেই ক্ষত নিয়ে ৮৬ বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের বিপক্ষে নামে আর্জেন্টিনা, শিরোপাও জেতে আলবিসেলেস্তে। কিন্তু মারাদোনার হ্যান্ড অব গড জন্ম দেয় চরম বিতর্কের, বাড়িয়ে দেয় দুদেশের বৈরিতা। তাতে অবশ্য ঢাকা পড়েনি একই ম্যাচে করা এই কিংবদন্তির শতাব্দী সেরা গোলের কীর্তি। যদিও মাঠের তিক্ততার শুরু ১৯৬৬ বিশ্বকাপে, সেবারের ঘটনা কোয়ার্টার ফাইনালে। লাল কার্ড দেখেও মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিন। আঁকড়ে ধরেন ব্রিটিশ পতাকা সম্বলিত কর্নার ফ্ল্যাগ। পরে বসে পড়েন রানী এলিজাবেথের জন্য পাতা লাল গালিচায়, সেখান থেকেও সরে যেতে অস্বীকৃতি জানান রাতিন। সদ্য প্রয়াত রাতিন পরে জানিয়েছিলেন, সেদিন তার দিকে বিয়ারের বোতল ছুড়ে মেরেছিল স্বাগতিক ইংলিশ সমর্থকরা। আর ১-০ গোলের জয়ের পর আর্জেন্টিনার ফুটবলারদের পশু বলে মন্তব্য করেন ইংল্যান্ড কোচ আলফ রামসি। এমনকি ম্যাচ শেষে ফুটবলারদের জার্সি বদলেও বাধা দেন। ৯৮ বিশ্বকাপে দুদলের দেখা হয়েছিল রাউন্ড অফ 16-এ। সেবার পেনাল্টি শুট আউটে জিতে আর্জেন্টিনা, তবে বিতর্ক এড়াতে দেয়নি ডেভিড বেকহ্যামের লাল কার্ড। পরের আসরে সেই বেকহ্যামের গোলেই গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের হারিয়ে প্রতিশোধ নিয়েছিল থ্রি লায়ন্স। ২ যুগ পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। এবারও কি জন্ম নেবে নতুন বিতর্ক? জহির সাগর, চ্যানেল 24।